নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের বেঙ্গলি পিঠে রেসিপি, যা বানানো এতটাই সহজ আর এতটাই টেস্টি যে বাড়িতে একবার তৈরি করলেই পরিবারের সকলে খুশি হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নেব নারকেল কোড়া। একটা কড়াইয়ের মধ্যে একটা মাঝারি সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়ে নিলাম। নারকেলটা কুড়ানোতে 2 কাপ মতো নারকেল কোড়া হয়েছে। এবারে এই নারকেলের মধ্যে অ্যাড করে দেব খেজুরের গুড় 1 কাপ। এখানে আমি 250 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। এবারে ওভেনটাকে অন করে নারকেলের সঙ্গে গুড়টাকে রান্না করতে শুরু করব। গুড়ের পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়ে ভালো করে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এখানে 1/4 কাপ মতন জল আমি অ্যাড করে দিলাম। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই গুড়টাকে নাড়তে নাড়তে রান্না করব। 5 মিনিট আমি নাড়তে নাড়তে রান্না করলাম। এবারে কিন্তু গুড়ের পুরটা অনেকটাই রেডি হয়ে গেছে। এর মধ্যে এই সময়ই দিয়ে দেব 1/2 টিস্পুন মতো এলাচের গুঁড়ো। সুন্দর একটা এলাচের ফ্লেভার আসবে তাতে। তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন যদি শুধুমাত্র গুড়ের ফ্লেভারটাই রাখতে চান। আর বাড়িতে যদি এলাচের গুঁড়ো না থাকে, ছোট এলাচ 2-3টে ফাটিয়েও এর মধ্যে দেওয়া যেতে পারে। নারকেলের পুরটা হয়ে গেছে। এই অবস্থাতে আমরা যদি এটাকে নামিয়ে ফেলি তাহলে এটা কিন্তু একটু পরে আর একটু ঘন বা একটু শক্ত হয়ে যাবে। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে মেল্ট হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। এখানে 1 কাপ সুজি মানে 170 গ্রাম সুজি আমি নিয়ে নিয়েছি। এবারে নাড়তে নাড়তে লো ফ্লেমে সুজিটাকে ফ্রাই করব মিনিট 5। 5 মিনিট সুজিটাকে ফ্রাই করে নিলাম। সুজি থেকে খুব সুন্দর অ্যারোমা বের হতে শুরু হয়েছে। সুজিটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে গুড়। এখানে আমি প্রায় 100 গ্রাম মতন গুড় নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দেব দুধ। 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ দুধ দেব। সুজিটা নাড়তে নাড়তে যখন এরকম দলা পাকিয়ে আসবে, প্যানটা ছেড়ে আসবে, তখন আমরা বুঝবো এটা হয়ে গেছে। আমি তখন ওভেনটাকে অফ করে এই সুজির মিশ্রণটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। থালার মধ্যে সুজির মিশ্রণটা নিয়ে নেওয়ার পর সামান্য একটু সময় পেরিয়ে গেলে যখন এটা হাত দেওয়ার মতো অবস্থায় পৌঁছাবে, গরম থাকতে থাকতে তখনই আমাদের এটাকে ভালো করে মেখে নিতে হবে। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এবারে ডোটা থেকে কিছুটা পোর্শন নিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে এটাকে একটুখানি মেখে নেব। ভালো করে একটু মেখে নেওয়ার পর এটাকে আমরা গোল করে নেব। তারপরে এটাকে এইভাবে ছড়িয়ে দিয়ে এর মধ্যে নিয়ে নেব পুর। অল্প পরিমাণে পুর দেব। পুর দিয়ে এটাকে আমরা আবার মুখটাকে আটকে দেব। তারপর এটাকে আবারও গোল করে বলের মতো করে নেব। এইভাবে আমাদের গোল গোল বলের আকারে পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে। খুবই ইজি এই কাজটা। আশা করি যারা এর আগে কোনোদিনও পিঠে তৈরি করেননি তারাও খুব সহজে এই কাজটা করে নিতে পারবেন। সুজির মিশ্রণটা দিয়ে এইভাবে বলগুলো আগে তৈরি করে নিতে হবে, তারপরে ফিরে আসছি। এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণে দুধ। তারপরে ফ্লেমটাকে অন করে হাই ফ্লেমে এটাকে গরম করতে শুরু করব। হাই ফ্লেমে দুধ গরম করার সময় দুধটাকে নাড়তে নাড়তে গরম করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় আর উতলে না ওঠে। হাই ফ্লেমে আমি দুধটাকে গরম করলাম। এবারে যখন দুধটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর ফিরে আসছি। দুধটাকে 5 মিনিট ফুটিয়ে নিলাম। এখন কিন্তু দুধটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব ছোট ছোট বলগুলো, যেগুলো আমি সুজির মিশ্রণটা দিয়ে তৈরি করে নিয়েছি। বলগুলো অ্যাড করার পরে খুব সাবধানে আমাদের নাড়াচাড়া করতে হবে আর আরও 5-7 মিনিট রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে।
রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রান্নার রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভেট করতে ভুলবেন না। 5-7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিলাম আমি এগুলোকে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব গুড়। 1/2 কাপ পরিমাণে গুড় আমি দিয়ে দিচ্ছি, তবে গুড়টা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। নিজেদের স্বাদ অনুযায়ী আরো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে। এবারে দুধটা 2-3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সহজে দারুণ টেস্টি একদম নতুন ধরনের বেঙ্গলি পিঠা রেসিপি। যারা কোনোদিনও পিঠে তৈরি করেননি তারাও ঝামেলা ছাড়াই এক চান্সেই বানিয়ে সার্ভ করতে পারবেন এই পিঠে। দেখবেন পরিবারের সকলে খুশি হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।